হরে কৃষ্ণ। আমরা গত ক্লাসে 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। অকর্ম বা নিষ্কাম কর্মযোগ সম্পর্কে 18 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। অর্থাৎ যখন কেউ পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে যান তখন তিনি স্বাভাবিকভাবেই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যান। দেহের পরিচর্যা তিনি কর্তব্য বোধে করেন এবং পারিবারিক দায় দায়িত্ব কৃষ্ণ ভাবনার নিরিখে তিনি সম্পন্ন করে থাকেন। এমতো অবস্থায় তিনি চিন্ময়ত্ব প্রাপ্ত হন, তার সমস্ত কার্যকলাপ চিন্ময় হয়ে যায়, আর জড় থাকে না। কারণ তিনি ভগবানের উদ্দেশ্যে এই সমস্ত কার্য করেন। যেহেতু তার কর্মের উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন চিন্ময়, তাই তার কার্যটাও চিন্ময় এবং তিনি সেই পরমেশ্বর ভগবানের জন্য যা যা নিবেদন করেন তাও চিন্ময়। ভগবত উদ্দেশ্যে যা কিছু নিবেদন হয় সবই চিন্ময়। ভক্তের শরীরও চিন্ময়। যখন কোনো ভক্ত পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হচ্ছেন, তার শরীরটা দিয়ে যেহেতু তিনি কৃষ্ণ সেবা করছেন, তাই সেক্ষেত্রে তার শরীরটাও চিন্ময়। তিনি যে সেবাটি করছেন সেই সেবাটি চিন্ময়। সেই সেবায় তার যে যে সমস্ত জিনিসপত্র ব্যবহৃত হচ্ছে, মন্দির গৃহ ব্যবহৃত জিনিসপত্র যেগুলি কৃষ্ণ সেবায় ব্যবহৃত হচ্ছে, সব চিন্ময়। শ্রীল প্রভুপাদ তাৎপর্য লিখছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকার হতে পারে, পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে। কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের আহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড়জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ নিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে।
ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মির ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সেই ব্রহ্মজ্যোতি মায়া অথবা ইন্দ্রতৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে সবকিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব, পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যদি ভগবানের সেবা করা হয়, তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এইভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পণ, অর্পিত হবি, অগ্নি, হোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। ভগবানের উদ্দেশ্যে যে যজ্ঞ আপনি করবেন, যজ্ঞের কাঠ চিন্ময়, যজ্ঞের অগ্নি চিন্ময়, যজ্ঞে যে তিল, জব, ঘি ইত্যাদি আহুতি দেবেন সেগুলি চিন্ময়, যজ্ঞে যিনি আহুতি দেবেন হোতা উনি চিন্ময়। এইরকম ভাবে সবকিছু চিন্ময় হয়ে ওঠে। এখন এইখানে যে সবকিছু ব্রহ্মময় বা চিন্ময় হয়, এই কথাটার সঙ্গে আমাদের জীবাত্মা চিন্ময়, কাঠও চিন্ময়, যজ্ঞের কাঠ সেটাও চিন্ময়, আবার আত্মাও চিন্ময়। যজ্ঞের কাঠ ভগবানের উদ্দেশ্যে যেহেতু নিবেদিত হচ্ছে, তাই সেটা ব্রহ্ম বা চিন্ময় হয়ে যায়। আবার জীবাত্মাকেও ব্রহ্ম বা চিন্ময় বলা হচ্ছে। তা দুটো কি এক? প্রশ্ন আসতে পারে। ভগবানের উদ্দেশ্যে নির্মিত মন্দিরটা চিন্ময়, অথচ সেই ম্যাটেরিয়াল দিয়ে আপনি একটা কেউ একটা বাড়ি বানালো, সেটা আবার জড়। কি করে হয়? তাই না? কি করে হয়? আপনি যে পড়ার টেবিলে বসে পড়ছেন ভাগবত, ভগবত গীতা লেখালেখি করছেন, যেহেতু ভগবানের সেবায় লাগছে, সেটা চিন্ময়। অথচ সেই টেবিলটা যদি আরেকজনের বাড়িতে থাকে, সেটা জিনিসপত্র তুলে রাখে, বা খাওয়া দাওয়ার করে, তাহলে সেই টেবিলটা আবার জড়ো। একই টেবিল সেখানে গিয়ে জড়ো, আর আপনার কাছে এলেই চিন্ময়। কি করে হচ্ছে? তাহলে টেবিলটা যদি চিন্ময় হয়, তা আপনিও চিন্ময়, টেবিলটাও চিন্ময়, তাহলে আপনার সঙ্গে টেবিলটার পার্থক্য কি? প্রশ্ন জাগে। আমাদের বুঝতে হবে যে ব্রহ্ম স্তর বিভাগ আছে। এই যেখানে একটা লাইন বলা হলো যে ব্রহ্মম বা অথবা পরম তত্ত্ব, পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হবে। পরম তত্ত্ব তো কখনো মায়া দ্বারা আচ্ছাদিত হয় না। পরম তত্ত্ব ভগবান, ভগবান কেন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়? ভগবান তো কোনোদিন মায়ার দ্বারা আচ্ছাদিত হন না, তিনি তো মায়াধীশ। আমরা জীবাত্মারা মায়ার দ্বারা আচ্ছন্ন হব, কিন্তু ভগবান তো আচ্ছন্ন হন না। তাহলে এই যে কথাটা এখানে বলা হলো, পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। এই যে আমরা জীবাত্মা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছি, তাই আমরা কি জড় হয়ে গেছি নাকি? আমরা তো চেতনই আছি। চেতন হলেও আমরা যেহেতু নিজেকে এই শরীরটার পরিচয় দিচ্ছি, তাই জড়ই বলা হয়, এই অর্থে বলা হয়েছে। আর ব্রহ্ম, ভগবানের সেবায় যে সমস্ত ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি গৃহ ভগবানের সেবায় লাগছে,
সেটা সেই ইট কাঠ বালি সিমেন্ট গুলো চিন্ময় হয়ে যাচ্ছে, আর অন্যের বাড়ির ইট কাঠ বালিগুলো সিমেন্ট চিন্ময় নয়, এটা কি করে বুঝবো? তাহলে জীবাত্মার সঙ্গে এই সমস্ত ব্রহ্ম বা চিন্ময়ের তফাৎ কি? এই ক্ষেত্রে সমাধানটা হচ্ছে একটাই, যে অবশ্যই ভগবত সেবায় যা লাগে সবই চিন্ময়, সেটা আর জড় থাকে না, কিন্তু তারপরেও এই চিন্ময়ের স্তর ভেদ আছে। যজ্ঞের অগ্নি কে চিন্ময় বলা হচ্ছে বা ব্রহ্ম বলা হচ্ছে, সেটা যজ্ঞের কাঠের থেকে শ্রেষ্ঠ। যজ্ঞে ব্যবহৃত কাঠও চিন্ময়, কিন্তু তার থেকে যে অগ্নি প্রজ্বলিত হচ্ছে সেটা শ্রেষ্ঠ। আবার সেই অগ্নির থেকে আমরা যে জীবাত্মারা রয়েছি, জীবাত্মা শ্রেষ্ঠ। তেমনি স্তর আছে, সবকিছুই চিন্ময়, কিন্তু চিন্ময়ের একটা স্তর আছে, বিভিন্ন রকম স্তর আছে, এইভাবে বুঝতে হবে। কাঠ ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম আর আত্মা ব্রহ্ম, দুটো তিনটার মধ্যে তফাৎ আছে। কাঠ ব্রহ্মের থেকে অগ্নি ব্রহ্ম শ্রেষ্ঠ, অগ্নি ব্রহ্মের থেকে জীবাত্মা ব্রহ্ম শ্রেষ্ঠ, আবার জীবাত্মা ব্রহ্ম থেকে পরমাত্মা শ্রেষ্ঠ, পরমাত্মা থেকে স্বয়ং ভগবান শ্রেষ্ঠ। তো ব্রহ্মেরও গ্র্যাডেশন আছে, যেমন আমরা 14 অধ্যায় গিয়ে পাবো, জড়া প্রকৃতিকে ব্রহ্ম বলা আছে, মহৎ ও যোনি। এই মহৎ যোনি জড়া প্রকৃতি হচ্ছে ব্রহ্ম, জননী স্বরূপা, ব্রহ্ম স্বরূপা, ভগবানের শক্তি যেহেতু, সেই জন্য যারা প্রকৃতিকেও চিন্ময় বা ব্রহ্ম বলা হয়। তো তার থেকে জীবাত্মা যে ব্রহ্ম, তিনি স্তর আছে। হম যারা প্রকৃতির স্থূল রূপটা, তাকে যদি আমরা ব্রহ্ম ধরি, তাহলে সেই স্থূল রূপ ব্রহ্মের থেকে জীবাত্মা ব্রহ্ম অনেক শ্রেষ্ঠ। আবার জড়া প্রকৃতি সূক্ষ্ম রূপে নিত্য বিদ্যমান, যেহেতু জড়া প্রকৃতিও নিত্য, জীবাত্মা যেরকম নিত্য, জড়া প্রকৃতি সূক্ষ্ম রূপে নিত্য, জড়া প্রকৃতির স্থূল রূপটা অনিত্য। এই জড়া প্রকৃতিকে যখন ভগবান ব্রহ্ম বলছেন, এই ব্রহ্মে আমাদেরকে, যোনিরূপী ব্রহ্মে আমাদেরকে আধান, তিনি গর্ভাধান করেছেন আমাদেরকে, তখন বুঝতে হবে যে এই ব্রহ্মেরও স্তর ভেদ আছে। Okay? তা কিভাবে ভগবত সেবায় নিযুক্ত হলে যে কোনো জড় পদার্থ চিন্ময়ত্ব লাভ করে, যদিও আমরা বাইরে থেকে দেখতে পাই না। যেমন জগন্নাথ, দারু বিগ্রহ চিন্ময়, আমরা দেখছি কাঠ দিয়ে তৈরি হয়েছে, ভগবান সেখানে প্রবেশ করেছেন, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে বৈদিক মতে। প্রথমত তো ভগবান আচার্যের হৃদয়ে প্রবেশ করেন, আচার্য সেটা ছবি আঁকেন ভাস্করকে দিয়ে, সেই ছবি যখন আচার্যের হৃদয়ের ছবির সঙ্গে মিশে যায়, মিলে যায়, তখন তাকে বলা হয় এটা তৈরি করুন। তারপর সেই বিগ্রহ কাঠ পাথর যেভাবে হোক তৈরি যখন করা হয়, তখন তাতে বৈদিক মতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এইভাবে বিগ্রহ চিন্ময়ত্ব লাভ করে। যদিও প্রাণ প্রতিষ্ঠা আদি হওয়ার পরেও আমরা দেখি যে বিগ্রহ জড় পদার্থ, সেটা আমাদের দেখার ত্রুটির জন্য আমরা এরকম ভাবে দর্শন করি। চিন্ময় দৃষ্টি যখন আমরা পাবো, তখন বুঝতে পারবো যে বিগ্রহ চিন্ময়, বা ভগবত সেবার সমস্ত উপকরণগুলি চিন্ময়। এবার আমরা এই 24 নম্বর শ্লোক পর্যন্ত অকর্ম বা নিষ্কাম কর্মের কথা, নিষ্কাম কর্মযোগের কথা বর্ণনা করা হয়েছে। এবার কর্ম মানে সকাম কর্মের কথা বর্ণনা করা হবে। কি কি সকাম কর্ম রয়েছে, যেগুলি শাস্ত্র অনুসারে বিভিন্ন বর্ণ, বিভিন্ন আশ্রমের মানুষেরা অনুশীলন করে থাকেন। দৈবমেবা পরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে, ব্রহ্মজ্ঞাবৌ পরে যজ্ঞম যজ্ঞেনৈবৌপজুহতি।
কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে। মানে যজ্ঞ মানে সেখানে অগ্নি প্রজ্বলিত হবে, সেখানে আহুতি দেওয়া হবে, সেটাই তো যজ্ঞ। সেটাকেই তো আমরা যজ্ঞ বলি। যে যজ্ঞ মানে সেখানে যজ্ঞাগ্নি প্রজ্বলিত হবে, সেখানে ব্রাহ্মণেরা মন্ত্র পড়ে আহুতি দেবেন, যজমানেরা আহুতি দেবেন, সেটাই তো যজ্ঞ। তো এখানে বিভিন্ন প্রকার যজ্ঞের কথা বলা হচ্ছে, যেগুলো হচ্ছে নানা প্রকার কামনা বাসনা নিয়ে অনুশীলনকারীরা অনুষ্ঠিত করে থাকেন। তা প্রথমত তো দেবযজ্ঞ। দেবযজ্ঞ মানে দেবদেবীর আরাধনা করা, ওটা দেবযজ্ঞ বলা হচ্ছে। তো আমরা দেখি বিভিন্ন ধরনের দেবদেবী পূজা যখন হয়, তখন ব্রাহ্মণ হালকা করে কিছুটা যজ্ঞও করেন। তা দেবযজ্ঞ। এরপরে আসছে তারা নির্বিশেষবাদী। তাদের যজ্ঞকুণ্ডটা কি? তাদের যজ্ঞকুণ্ড হচ্ছে উম, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি। ঠিক আছে, এবং সেখানে যজ্ঞাগ্নি কি? যজ্ঞাগ্নি হচ্ছে ব্রহ্মজ্যোতি, কুণ্ড ব্রহ্মজ্যোতি, অগ্নিও ব্রহ্মজ্যোতি। আর সেখানে আহুতি কে দেবেন? আহুতি তার আত্মাকে উনি সেখানে আহুতি দেবেন। বুঝতে পারছেন? আমরা অনেক অসুরের নাম শুনেছি, শিবের ভক্ত নিজের মাথাটা কেটে যজ্ঞকুণ্ডে দিয়ে দিয়েছে। শিব সন্তুষ্ট হয়ে তাড়াতাড়ি করে এসে বলছে, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি আমাকে প্রসন্ন করেছো, তোমাকে বর দেবো, বলো কি বর চাও। এই নির্বিশেষবাদীরা তারা নিজের আত্মাকে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিরূপ অগ্নিতে আহুতি দিয়ে দেন। তারা ওইটাই তাদের জীবনের লক্ষ্য, আমি সেখানে নিজেকে আহুতি দিয়ে বিলীন করে দেবো। তো তাদের যজ্ঞাগ্নি হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর সেখানে তারা আহুতি দেন নিজেদেরকে। ঠিক আছে? যেমন আগেকার দিনে সতীদাহ প্রথা ছিল, সহমরণ প্রথা। সতীদাহ বলা যাবে না, সহমরণ। সতীদাহ তো পরবর্তীতে হলো, জোর করে সতীকে পুড়িয়ে মারা। এটা সহমরণ মানে স্বেচ্ছায় তিনি মৃত্যুবরণ করেন, স্বামীর চিতাগ্নিতে প্রবেশ করেন। ভাগবতমে বহু রয়েছে। পৃথু মহারাজ যখন অপ্রকট হয়েছিলেন, তখন পৃথু মহারাজের সেই শরীরকে অর্চি দেবী, পৃথু মহারাজের স্ত্রী, অলকানন্দার জলে স্নান করিয়ে তিনি পর্বত শিখরে চিতা সাজিয়ে সেখানে তার স্বামীর শরীরকে রেখে যজ্ঞাগ্নি আগুন প্রজ্বলিত করে প্রদক্ষিণ করে তারপরে তিনি নিজেও অলকানন্দায় স্নান করেছিলেন। এসে সেই যজ্ঞাগ্নিতে, এই চিতাগ্নিতে উনি প্রবেশ করলেন। তো সহমরণ ভাগবতমে রয়েছে। সেটা পরবর্তীতে কৌলিন্য প্রথায় এসে দাঁড়িয়ে গেল যে সতী দাহ, জোর করে সতীকে নিয়ে গিয়ে পুড়িয়ে মারা। হম। তা নির্বিশেষবাদীরা নিজেকে ব্রহ্ম অগ্নিতে, ব্রহ্ম হচ্ছে তাদের যজ্ঞকুণ্ড, আর ব্রহ্ম জ্যোতি হচ্ছে তাদের অগ্নি, সেই ব্রহ্ম যজ্ঞকুণ্ডের অগ্নি, আর সেখানে তারা নিজেকে আহুতি দেবেন। এটাই হচ্ছে যজ্ঞের আহুতি। গেল পরের শ্লোক। श्रोत्रादीनि इन्द्रियाण्यन्ये संयमग्निषु जुहति शब्दादीन् विषयानन्यो ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। আচ্ছা, এখানে ব্রহ্মচারীদের যজ্ঞকুণ্ড কি আর যজ্ঞাগ্নি কি? ব্রহ্মচারীদের যজ্ঞকুণ্ড হচ্ছে মন। ঠিক আছে?
আচ্ছা, ওখানে সেই যজ্ঞকুণ্ডের অগ্নি কি, না মন সংযমটা হচ্ছে তাদের অগ্নি। সেখানে তারা কি আহুতি দেবেন ব্রহ্মচারীরা? তাদের ইন্দ্রিয়গুলিকে আহুতি দেবেন, চোখ, কান, নাক, ঠিক আছে, কর্মেন্দ্রিয়, বিশেষ করে জ্ঞানেন্দ্রিয় গুলিকে আহুতি দেবেন, কর্মেন্দ্রিয় গুলোকে আহুতি দেবেন, যা আহুতি। তা এর মানে হচ্ছে তারা এই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করবেন, ওইটাই তাদের যোগ্য, মন সংযম রূপ যোগ্য। মন হচ্ছে তাদের যজ্ঞকুণ্ড, আর মন সংযম হচ্ছে তাদের যজ্ঞাগ্নি। সেই যজ্ঞাগ্নিতে তারা তাদের ইন্দ্রিয়, চোখ, নাক, কান, হাত, পা, সবগুলোকে, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় গুলোকে একে একে আহুতি দেবে। এই হচ্ছে শুদ্ধ ব্রহ্মচারীদের যোগ্য। তা এর মানে হচ্ছে তারা এই সমস্ত চোখ, কান, নাক, হাত, পা এগুলিকে নিয়ন্ত্রণ করবেন, মনের দ্বারা নিয়ন্ত্রণ করবেন, এটাই তাদের যোগ্য। গৃহস্থদের যোগ্য কি? হুম? গৃহস্থদের যোগ্য শব্দাদীন বিষয়ান্যান্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। গৃহস্থের যজ্ঞকুণ্ড হচ্ছে উম, ইন্দ্রিয়গুলি, এগুলি হচ্ছে যজ্ঞকুণ্ড। আর এখানে তারা আহুতি কি দেবেন? ইন্দ্রিয়ের বিষয়। চোখের মধ্যে আহুতি দেবেন রূপ, ইন্দ্রিয়ের বিষয়, চোখের বিষয় রূপ। নাকের মধ্যে আহুতি দিবেন গন্ধ, নাকের বিষয় গন্ধ। ত্বকের মধ্যে আহুতি দেবেন স্পর্শ, তো ত্বকের বিষয় স্পর্শ। কানের মধ্যে আহুতি দেবেন শব্দ, বুঝতে পারছেন? এই হচ্ছে তাদের যোগ্য। গৃহস্থরা কানের মধ্যে শব্দ আহুতি দেবেন। কি শব্দ আহুতি দেবেন? এই যে আপনার বাচ্চা ডাকবে বাবা, বাবা, মা, মা, ওই শব্দগুলো কানে আহুতি দেবেন আপনি। আহা, আরে রে রে বাবা, আসো আসো কোলে ওঠো। এই হচ্ছে আপনার যোগ্য, ঠিক আছে? তা আপনি বিষয় ভোগ করবেন ইন্দ্রিয়গুলি দিয়ে, ওইটাই আপনার যোগ্য। আর ব্রহ্মচারীরা বিষয় পরিত্যাগ করবেন, ইন্দ্রিয় সংযম করবেন, ওটাই তাদের যোগ্য। আচ্ছা, এরপরে তাৎপর্য আরো কিছু যোগ্যের কথা প্রভুপাদ বলেছেন। 27 নম্বর শ্লোক। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জ্যোতি জ্ঞান দীপিতে। মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এটা যোগীদের কথা বলা হচ্ছে। প্রাণায়াম এর মাধ্যমে তারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করবেন, প্রাণায়াম করার মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করবেন, আত্মসংযম রূপ অগ্নিতে তারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ আত্মসংযম করবেন প্রাণায়ামের মাধ্যমে। এটাই তাদের যোগ্য। 28 নম্বর শ্লোক। দ্রব্য যজ্ঞ তপোযজ্ঞ যোগ যজ্ঞ তথা পরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংসিত ব্রত। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। অনেকে ব্রত নেন। কি ব্রত নেন? যে না, এবার বর্ষা এসে গেছে,
সবাইকে আমি ছাতা দান করব, ব্রত নিয়ে নিয়েছে। এক লরি ছাতা কিনে চলে এসছে কোন একটা এরিয়ায়, সবাইকে ছাতা দিচ্ছে, নিন ছাতা, বর্ষাকাল এসে গেছে, ছাতা নিন। তো দ্রব্য দান রূপ যোগ্য। বা কখনো কখনো খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, রেশন বিতরণ, এইসব এগুলো, অথবা কোনো ঘর বাড়ি তৈরি করার জন্য ম্যাটেরিয়ালস, সেগুলো দেওয়া, এগুলো সবই হচ্ছে দ্রব্যযোগ্য। বা কখনো কখনো হয়তো কোনো কিছু, একটা গাড়ি কিছু কিনে, মোটরসাইকেল কিনে গিফট করে দিলেন, দ্রব্য দান রূপযোগ্য। কোন একটা দ্রব্য দিচ্ছেন যে আপনি, সেটাই দ্রব্য দান রূপযোগ্য। এটা কি করবেন? এটাও গৃহস্থদের করণীয়। এটা যজ্ঞ, দান এবং ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম মানে যজ্ঞের, গৃহস্থের যজ্ঞ তো বিষয় ভোগ করবে, তাহলে ইন্দ্রিয় সংযম কোথায় হলো? না, শাস্ত্র অনুসারে বিষয় ভোগ করবে, এটাই হচ্ছে তাদের ইন্দ্রিয় সংযম। শাস্ত্র অনুসারে তারা বিষয় ভোগ করবে। ওকে। এরপরে আসছে তপযজ্ঞ, তপস্যা রূপ যজ্ঞ। এটা বানপ্রস্থিরা করবেন। বানপ্রস্থ আশ্রম নিয়েছেন মানে আপনাকে তপস্যা করতে হবে, কঠোর তপস্যা। অনেক কিছু বিধান আছে, দুই চারটা যা মনে পড়ছে আমার এই মুহূর্তে বলে দিচ্ছি। আপনি বানপ্রস্থ আশ্রম একাকী যেতে পারেন, গৃহ ত্যাগ করে, অথবা আপনি স্ত্রীকেও সঙ্গে নিয়েও যেতে পারেন, তবে কোনো দৈহিক মিলন আপনাদের করবে না। সেখানে গিয়ে তারা কি করবেন, একদম অর্ধ সেদ্ধ খাবেন, হাফ বয়েল। কেন তো গ্যাস সিলিন্ডার পাবেন না, আপনি রান্না কোথা থেকে করবেন? হাফ বয়েল, ঠিক আছে, অর্ধ সেদ্ধ খাবেন। যদি পূর্ব সঞ্চিত খাবার থেকে থাকে, কেউ নিয়ে এসছে, তাহলে পূর্বেরটা দিয়ে দিতে হবে, সেটা নিতে হবে। আচ্ছা। এরপর বলা হচ্ছে যে আপনি ঘুম থেকে উঠে প্রথমে যেদিকে তাকাবেন, ওই দিক থেকে যদি কেউ খাবার নিয়ে আসে, তাহলে আপনি খাবেন। তো আমি যখন এটা একবার বলছিলাম, আমাকে একজন বলছে, প্রভু তাহলে ঘুম থেকে উঠে দরজার দিকে তাকাবো। ঠিক আছে, দরজার দিকেই তাকাবো, দরজা দিয়ে যেই খাবার নিয়ে ঢুকবে তার খাবারটাই নেবো। বানপ্রস্থ মানে আপনি ঘরের ভিতর থাকবেন না, আপনি বনে চলে যাবেন, গাছের তলা আদিতে থাকবেন। ঘুম থেকে উঠে যেদিকে তাকাবেন সেই দিক থেকে যদি কেউ খাবার নিয়ে আসে, তাহলে আপনি খাবেন সেদিন, না হলে উপবাসী থাকবেন। আচ্ছা, এরপরের স্তরটা কি? এরপরের স্তরটা হচ্ছে, গাছ থেকে যদি কোনো ফল টল পড়ে খাবেন, গাছ নাড়া দিয়ে ফেলবেন না। পাকা ফল যদি পড়ে যায়, তাহলে আপনি খাবেন, হয়তো পাখি খেয়েছে পড়ে গেছে, সেটা আপনি খেতে পারেন। আর যদি আপনি তাও পাচ্ছেন না, পাকা ফল নাই, তখন কি খাবেন? গাছের শুকনা পাতা, গাছের গোড়ায় পড়ে থাকে না শুকনা পাতা, এই শুকনা পাতা খাবেন। এই হচ্ছে বানপ্রস্থ। একেবারে এতদিন যা খেয়েছেন চব্বচ্চস্য সব নিংড়ে বার করে নেবেন, বুঝতে পারছেন? গরম গরম খেয়েছেন, একটু ঠান্ডা হলেই গরম দেখিয়েছেন। বানপ্রস্থ মানে আপনার সব বিসর্জন, তপস্যা। অর্ধসেদ্ধ শুরু শুরু খাবেন, তারপরে ধীরে ধীরে সেগুলো বাদ দেবেন। গাছ থেকে যদি পাকা ফল পড়ে, বা পাখি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে ফল, সেই ফল খেতে পারেন। আর নাহলে গাছের শুকনা পাতা খেয়ে আপনি জীবন ধারণ করবেন। এই তপস্যারূপ যজ্ঞ বানপ্রস্থিতদের জন্য। ওকে। খুব কঠিন, খুব কঠিন।
বানপ্রস্থে যাওয়া, পিজা পাস্তা কত কিছু খেয়েছেন, হ্যাঁ? সেগুলো বাদ দিয়ে গাছে শুকনো পাতা চিবাতে হবে। চিনতে পারছেন, বুঝতে পারছেন কত তপস্যা? এটা বানপ্রস্থিতের জন্য। এরপরে কেউ কেউ অষ্টাঙ্গ যোগ করবেন, প্রাণায়াম আদি। ব্রহ্মচারীরা আরেকটা যজ্ঞ করবেন, তারা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করবেন, স্বাধ্যায় যজ্ঞ। স্বাধ্যায় যজ্ঞ বিশেষ করে ব্রহ্মচারীদের জন্য। যদিও অন্যান্য আশ্রমে যারা আছেন তারাও শাস্ত্র পড়বেন, কিন্তু ব্রহ্মচারীদের জন্য বিশেষভাবে এই যজ্ঞটা তাদের করতেই হবে, স্বাধ্যায় যজ্ঞ। যদি স্বাধ্যায় যজ্ঞ ব্রহ্মচারী না করেন, তাহলে আর ব্রহ্মচারী থাকা হলো না। ওই ধীরে ধীরে গেরুয়া রং সাদা হয়ে যাবে, কবে সাদা হয়ে যাবে বুঝতেই পারবেন না। হম। তো শাস্ত্র অধ্যয়নটা ব্রহ্মচারীদের জন্য মেন যজ্ঞ। যেমন তাদের মন সংযম রূপ যজ্ঞ আছে, ইন্দ্রিয় সংযম রূপী যজ্ঞ, তেমনি শাস্ত্র অধ্যয়ন রূপ যজ্ঞ তাদের করতে হবে, তাদের দুটো যজ্ঞ। এরপরে শ্লোক। अपाने जुहति प्राणम, प्राणे अपानम तथा परे, प्राणापान गतिरुद्ध्या प्राणायामो परायणः, अपरे नियतहारा প্রাণান প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী, তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ এবং অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দেয়। আহার সংযম করে প্রাণবায়ুতে আহুতি বলতে উপবাস। এই যে পান্ডবা নির্জলা অনেকেই করেছেন, আর শরীর চলে না, বুঝতে পারছেন? শরীর আর চলে না, রাত্রি জাগরণ, উফ, বহু কষ্টে। পরের দিন শুধু চিন্তা হচ্ছে কখন সকাল হবে আর কখন খাবো, কখন সকালে সূর্য উঠবে আর কখন খাওয়া শুরু করব। তো প্রাণবায়ুকে প্রাণবায়ুতে যদি আহুতি দিতে হয় তাহলে উপবাস করতে হবে, খাবার বাদ, উপবাস। তাহলে দেখবেন ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, প্রাণবায়ু কে প্রাণবায়ুতেই আহুতি। এটা যোগ পদ্ধতির কথা বর্ণনা করা হচ্ছে, অষ্টাঙ্গ যোগ পদ্ধতি। কুম্ভক, রেচক, পূরক, এগুলো সব রয়েছে। তারা সুষুম্না নাড়িকে শুদ্ধিকরণ করেন প্রাণায়ামের মাধ্যমে। তারপর তারা ষটচক্রকে জাগরণ করেন এই প্রাণায়ামের মাধ্যমে। এগুলো সব রয়েছে যোগীদের বিভিন্ন রকম পদ্ধতি। তো অনেকগুলো যজ্ঞের কথা এতক্ষণ ধরে বলা হলো, যাকে কর্ম বলা হচ্ছে। Okay? কর্ম মানে সকাম কর্ম। সর্বপ্যেতে যজ্ঞবিদ যজ্ঞ কপিত কল্মষঃ, যজ্ঞাশিষ্টামৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম। এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। তো এইভাবে এই যে যজ্ঞগুলো, যেগুলি যার যার যজ্ঞর কথা বলা হলো, এর করার মাধ্যমে পাপ থেকে মুক্ত হবে। শাস্ত্র অনুসারে যখন কেউ চলবেন, যদিও সেটা সকাম কর্ম, কিন্তু পাপ কর্ম নয়। পাপ কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন, কিন্তু পুণ্য কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন না। সুতরাং এই যজ্ঞগুলো যে আপনাকে বন্ধন পুরোপুরি মুক্ত করে দেবে তাও নয়।
পাপ কর্মের বন্ধন হবে না, কিন্তু পুণ্য কর্মের বন্ধন থাকবে। তাহলে যে বলা হলো পুণ্য কর্মের আহ যোগ্য অবশিষ্ট অমৃত পান করে তারা সনাতন প্রকৃতিতে ফিরে যান, মানে ভগবত ধামে ফিরে যান। পুণ্য কর্মের বন্ধন যদি থেকে যায় তাহলে ভগবত ধামে যাবেন কি করে? তাদেরকে তো উচ্চতর লোকে জন্মগ্রহণ করতে হবে পুণ্যকর্ম থাকলে, ভগবত ধাম তো যেতে পারবে না। এটা সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে যে পুণ্যকর্ম করতে করতে, যতগুলো যোগ্য বলা হলো এগুলো সব পুণ্যকর্ম, এগুলি করতে করতে একসময় মানুষের পাপ করার বাসনা দূর হয়ে যাবে। যখন পাপ কর্ম করার বাসনা পূর্ণরূপে দূরীভূত হয়ে যাবে এবং এই পুণ্যগুলো তিনি করতে থাকবেন, তখন সৌভাগ্যক্রমে যখন তার সাধু সঙ্গ হবে, সেই সাধু সঙ্গে হরি নাম, হরি কথা, হরি সেবার গুরুত্ব উপলব্ধি করে পুণ্য কর্ম করা বাদ দিয়ে উনি হরি ভক্তি বা হরি সেবায় যুক্ত হবে। এইভাবে হরি সেবায় যুক্ত হলে পরে যখন তার যোগ্যতা হবে ভগবত ধামে ফিরে যাওয়ার, তখন তিনি ভগবত ধামে ফিরে যাবেন। তো 30 নম্বর শ্লোকে যে সনাতন প্রকৃতিতে ফিরে যায়, এর সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে, বিস্তারিত ভাবে আমি বললাম যে পুণ্য কর্মকারীরা পাপ কর্ম করে না, এভাবে ধীরে ধীরে তাদের সাধু সঙ্গ লাভ হয়। সাধু সঙ্গ বলে তারা ভক্তিতে যুক্ত হয় এবং সনাতন ধাম ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। শ্লোক 31। নায়ম লোকস্তি অযজ্ঞস্য কুতো অন্য কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? হুম, যজ্ঞ অনুষ্ঠানকারীরা তারা স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করবেন। যারা এই জগতে সুখ ভোগ করছেন পাপ কার্যের মাধ্যমে, তারা এখানকার সুখ ভোগ সমাপ্ত হয়ে গেলেই নরকের অন্ধকারে প্রবেশ করবেন। এই জন্যই বলছেন বর্ণাশ্রম পদ্ধতিতে দুটো সুখের কথা বিবেচনা করা হয়, এই জীবনের সুখ এবং পরবর্তী জীবনের সুখ। আমি এই জীবনে কি সুখ পাবো, পরবর্তী জীবনে কি সুখ পাবো, এই দুটো বেনিফিটের কথা মাথায় রেখে বর্ণাশ্রমীরা তাদের বিভিন্ন প্রকার যজ্ঞগুলি করে থাকেন। যেমন সরকারি কর্মচারীরা দুটো বেনিফিট, একটা কাজ করবে বেতন পাবে, আর একটা রিটায়ার্ড হয়ে গেলে পেনশন পাবে, দুটো বেনিফিট তাদের। তো তেমনি বর্ণাশ্রমীরা তারা দুটো উপকারের কথা তারা চিন্তা করে, দুটো লাভের কথা চিন্তা করে, বেনিফিট মানে লাভ, যে এখন আমার কি লাভ এবং পরবর্তী জীবনে কি লাভ হবে। আপনারা দেখবেন দ্রব্যযোগ্য অধিকাংশ করে থাকেন ধনাঢ্য যারা ব্যক্তি, ব্যবসায়ী, বণিক সমাজ রয়েছেন ধনাঢ্য মারোয়াড়িরা। মারোয়াড়িরা তারা কিন্তু খুব দান ধ্যান করেন, তারা ভক্তি অনুশীলন করবেন না, ঠিক আছে? সাধু মহাত্মারা গেলে তারা দিয়ে দেবেন, যা লাগবে নিয়ে যান, রথের কত টাকা নিয়ে যান। তারা কিন্তু ভক্তি, শুদ্ধ ভক্তি করবে না, তারা ওই মিশ্র ভক্তি করবে। তারা ভগবানের কাছে গিয়ে মাথা ঠেকবে, পূজা দেবে, হ্যাঁ, প্রার্থনা করবে কি, যে আমার ব্যবসা যাতে ভালো চলে, আমরা যাতে সুখে থাকতে পারি, আর পরবর্তী জীবনে যেন আমরা সুখে থাকি, ওই স্বর্গ পর্যন্ত তারা যাতে সুখে থাকতে পারে, এই প্রার্থনাই তারা করে। তারা ভগবত ধামে ফিরে যাব এই ধরনের বাসনা তাদের নেই। হুম।
এই জন্য এই ধরনের ব্যক্তিরা, তারা এই জগতের সুখ, পরবর্তী জীবনের সুখ চিন্তা করেই তারা দান ধ্যান কর্মগুলি করে থাকে। খুব কম মারোয়াড়ি আছেন তারা ভক্তি জীবন গ্রহণ করেছে। কলকাতায় কিছু মারোয়াড়ি ভক্ত হয়েছেন। হম। ভক্তি বৃক্ষের দ্বারা কিছু মারোয়াড়ি ভক্ত হয়েছেন, খুব কম। ঠিক আছে, কিছু মারোয়াড়ির বাড়িতে, দুই চারজন মারোয়াড়ির বাড়িতে যারা ভক্ত বানিয়েছেন, সেই সূত্রে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছিল। তা মিশ্র ভক্ত আর কি, শুদ্ধ ভক্তি চট করে তারা অনুশীলন করতে চায় না। দান করবে, কি লাগে বলুন? ফ্যান লাগবে আপনাদের? হ্যাঁ, ফ্যান দিয়ে দিচ্ছি, নিয়ে যান। আমাদের ব্রহ্মচারী কিচেন তখন হলো প্রথম প্রথম। ব্রহ্মচারী কিচেন ব্রহ্মচারী বিল্ডিং এর পিছনে, চৈতন্য ভবনের নিচে অনেকগুলো ফ্যান, প্রায় 40 খানা 50 খানা ফ্যান ওখানে লাগানো আছে। 50 খানা হবে কি, 30 35 খানা ফ্যান, বেশি হবে। তা আরো ব্রহ্মচারী বিল্ডিং এর, বিশেষ করে ব্রহ্মচারী কিচেন, ব্রহ্মচারী বিল্ডিং, যত ফ্যান লাগে একজন দান করেছে। সল্টলেক না, লেক টাউনে থাকে আমাদের একজন প্রভু পরিচিত, উনি স্পন্সর করিয়েছেন। তারপরে এখন ওনার বাড়িতে প্রোগ্রাম, ঠিক আছে, প্রোগ্রাম করতে হবে। তখন মনে হচ্ছে আমরা কলকাতা মন্দিরে ছিলাম, আমরা ভক্তি শাস্ত্রী করছিলাম কলকাতা মন্দিরে থেকে। মায়াপুরে শুরু করেছিলাম আমরা, 1 মাস মায়াপুরে করার পরে আমাদের পুরো ভক্তি শাস্ত্রের টিম, ভক্তি শাস্ত্রের টিচার সবাইকে পাঠিয়ে দিলেন কলকাতা মন্দির, যাও ওখানে গিয়ে করো। তখন কলকাতা মন্দির মায়াপুর মন্দিরের অধীনে এসেছে। আগে প্রভুপাদ এক শিষ্য ছিলেন, উনি পরিচালনা করছিলেন। এই ঝামেলা টামেলা হয়েছিল, অনেক কোর্ট কেস টেস করে টোরে সেই মন্দিরকে মায়াপুরের অধীনে নিয়ে আসা হয়। তখন সেখানে ভক্ত সেবা পূজা কে করবে আর কে ভক্ত থাকবে? তখন প্রথম প্রথম ভক্তি শাস্ত্রের টিম, পোস্ট পিজিসি কোর্স, সমস্ত প্রায় প্রায় 80 90 জন ভক্তকে পাঠিয়ে দেওয়া হলো এখান থেকে। তা সেবাও হচ্ছিল, সবকিছু, আমাদের ক্লাসও হচ্ছিল। তো তখন আমাদের ওই প্রোগ্রামে যেতে হলো ওই ডোনার যে রয়েছেন ওনার বাড়িতে। তা ডোনার ভক্ত তো নয়, এখন দান করেছেন যেহেতু, প্রোগ্রাম হরিকথা হরিনাম সব হলো, এবার তাদের বাড়িতে খাওয়া দাওয়া, ঠিক আছে। না তো কেউ করতে পারছে না, কতগুলো ফ্যান দান করেছে, মানে খাওয়াবে, মুখের উপরে তো কেউ না বলতে পারে না। কি করেছে? ধোকলা, ওই আচার দিয়ে খেতে হয়, চাটনি দিয়ে, স্পঞ্জি টাইপের। বেসন না, ছোলার ডাল কে বেটে ওই ধোকলা বানিয়েছে। উপরে হালকা নারকেল গুঁড়ি, কাঁচা লঙ্কা, মানে এমনি লঙ্কা, ওই ধোকলা গরম করতে গিয়ে ওর সঙ্গে লঙ্কাও কাঁচা লঙ্কা দেওয়া ছিল। তো যাই হোক, সবাইকে খেতে হলো। এখন ভোগ লাগিয়েছেন কিনা আমি জানি না, এখন আমরা যেহেতু গিয়েছি সবাই খাচ্ছেন, আমরাও খেলাম। তো দেখেছি এই মারোয়াড়িরা দান ধ্যান পুণ্যকর্ম খুব করবে, কিন্তু ভক্ত হতে চাইবে না। হুম। তারা জানেন যে আমরা এই যে সাধু সেবা করলাম, এতে আমাদের এখনকার প্রফিট, আমরা পরের জন্মে আবার প্রফিট পাবো, এটা তারা জানে। ওই জন্য তারা সাধু সেবা করে, ভগবানের সেবা করে না।
কিন্তু ভক্তি লাভের জন্য না। তারা এই জগতের সুখ, পরবর্তী জীবনের সুখ, এই দুটো জিনিস মাথায় রেখে তারা করে। এখানে যেটা বলা হলো, নায়ম লোকে অস্তু অযজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞানুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? তো পরলোকে সুখ প্রাপ্তি এই সমস্ত সকাম কর্মীরা তারা বাসনা করে থাকেন, তাই তাদের যজ্ঞ করতেই হবে। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धि तान सर्वान् एवं ज्ञात्या विमोक्षसे। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে, এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। যে সমস্ত যজ্ঞের কথাগুলো বলা হলো, সেগুলি সব শাস্ত্রে রয়েছে। এখন সেই যজ্ঞগুলো কোনটা কিভাবে করতে হবে, সেইভাবে যদি কেউ করেন তাহলে পাপ কর্মের বাসনা থেকে মুক্ত, পাপ কর্ম থেকে নিবৃত্ত থাকবেন, পুণ্য কর্ম তাদের হতে থাকবে। পুণ্য কর্ম হতে হতে কোনো সাধু তাদের কাছে গিয়ে পৌঁছাবেন। সাধুর কাছ থেকে হরিকথা আদি সাধু সেবা, ভগবানের সেবার গুরুত্ব উপলব্ধি করে ধীরে ধীরে তারা ভক্তি জীবন গ্রহণ করবেন। তার ফলে তাদের জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হবে। শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাৎ জ্ঞানো যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। এই যে যত দ্রব্যময় যজ্ঞ বর্ণনা করা হয়েছে, এগুলো বিভিন্ন প্রকার দ্রব্য দানের মাধ্যমে এই যজ্ঞগুলি সম্পাদন হয়। তো এর থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানময় যজ্ঞ। জ্ঞানময় যজ্ঞ কোনগুলি? জ্ঞানময় যজ্ঞ মানে এই যে বৈদিক শাস্ত্র পাঠ আদি, হম, এগুলো জ্ঞানময় যজ্ঞ, অথবা প্রাণায়াম আদি, হম, জ্ঞানময় যজ্ঞ। তো এগুলি হচ্ছে শ্রেষ্ঠ। সমস্ত, হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। এই যে বিভিন্ন প্রকার যজ্ঞ করে মানুষ একসময় জ্ঞানের স্তরে আসবেন। কি জ্ঞানের স্তরে আসবেন? যে আমরা দেহ নই, আমরা হচ্ছে আত্মা। দেহের সুখের জন্য শুধু কর্ম করাটাই ঠিক নয়, আত্মার কল্যাণের জন্য কিছু করা উচিত। তো এই জ্ঞানটা তাদের আসবে, যে আত্মা কল্যাণের জন্য। তো যারা পরজীবনের সুখের কথা চিন্তা করে যজ্ঞগুলো করছেন, তাদের আত্মা সম্পর্কে ধারণা আছে। তারা জানে আমার শরীরটা স্বর্গলোকে যাবে না, কিন্তু আমার আত্মাটা যাবে। তো আত্মা সম্বন্ধে ধারণা সাধারণত ব্রাহ্মণদের থাকে, ক্ষত্রিয়দের থাকে, এবং বৈশ্যদেরও থাকে, শূদ্রদের থাকে না। হুম, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই তিন বর্ণের মানুষের আত্মা সম্বন্ধে ধারণা থাকে। তাই এখানে জ্ঞানে পরিসমাপ্ত হয় কথাটার অর্থ হচ্ছে, এই দ্রব্যময় যজ্ঞ অনুশীলনকারী যারা রয়েছেন, বা স্বাধ্যায় যজ্ঞ, তপযজ্ঞ, আরো যে যোগযজ্ঞ, যজ্ঞ, তারপরে ব্রহ্মযজ্ঞ, এই সমস্ত মন সংযম রূপ যজ্ঞ, ইন্দ্রিয় সুখ ভোগ রূপ যজ্ঞ, সব যজ্ঞগুলো এক সময় এসে জ্ঞানের স্তরে পৌঁছাবে। অর্থাৎ আমি দেহ নই, আমি আত্মা, এবং আত্মার কল্যাণের জন্য আমাদের এখন কিছু করা দরকার। এতদিন তো দেহের কল্যাণের জন্য করেছি, এখন আত্মার কল্যাণের জন্য কিছু অবশ্যই করতে হবে। এই জ্ঞানের পর্যায়ে তারা এসে উপনীত হবে।
এই জন্য বলা হচ্ছে সমস্ত যজ্ঞগুলি শেষ পর্যন্ত জ্ঞানের পর্যায়ে এসে উপনীত হয়। তো আমি ব্রহ্ম বা আমি আত্মা, আমি ভগবানের সঙ্গে গুণগত ভাবে এক, কিন্তু পরিমাণগত ভাবে ভগবান থেকে আলাদা, বা ভগবানের সঙ্গে গুণগত ভাবে এক, এই জ্ঞানের পর্যায়ে আসে ব্রহ্মজ্ঞান যাকে বলা হয়। তো এখন এই যে যজ্ঞগুলো করার মাধ্যমে কেউ এই জ্ঞানের পর্যায়ে পৌঁছাবেন, কিন্তু আহ কেউ যদি এই যজ্ঞগুলো না করেন, তাহলে কি তিনি জ্ঞানের পর্যায়ে কোনোভাবে আর কোনো পন্থা আছে যার মাধ্যমে পৌঁছাতে পারেন? আরেকটা পন্থা রয়েছে, যে সেটা হচ্ছে সদ্গুরু শরণাপন্ন হয়ে। সদ্গুরু শরণাপন্ন হয়ে কেউ যদি ভগবত সেবায় যুক্ত হন বা সদ্গুরু শরণাপন্ন হন, তাহলে আপনি এই জ্ঞানের পর্যায়ে আসতে পারেন যে আপনি দেহ নন, আপনি হচ্ছেন আত্মা, আপনি ভগবানের অংশ, ভগবানের সেবা করা আপনার কর্তব্য। এই জ্ঞানের পর্যায়ে আপনি আসতে পারবেন। দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ, এগুলির মাধ্যমে যে জ্ঞান পাওয়া যাবে সেই জ্ঞানটা ব্রহ্ম জ্ঞানের পর্যায়ে থেকে যাবে, অর্থাৎ আত্মা সম্পর্কে জানবে, বড় জোর হলে পরমাত্মা সম্পর্কে জানতে পারে। কিন্তু ভগবান সম্পর্কে জানা এই দ্রব্যময় যজ্ঞ বা জ্ঞানময় যজ্ঞ এগুলির মাধ্যমে কিন্তু সম্ভব হবে না। আপনাকে ভগবান সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আপনাকে অন্য পন্থায় যেতে হবে, সেটা হচ্ছে সদ্গুরু শরণাপন্ন হয়ে। তা না হলে আপনি যদি শুধু এই যজ্ঞগুলো করেন, তাহলে আপনি বড়জোর ব্রহ্মজ্ঞান লাভ করবেন যে আপনি হচ্ছেন আত্মা, আপনি ভগবানের সঙ্গে ব্রহ্মের সঙ্গে গুণগতভাবে এক, নিরাকার ব্রহ্মের সঙ্গে আপনি গুণগতভাবে এক। বড়জোর আপনি এটা ভাবতে পারেন যে আমি ব্রহ্মে বিলীন হব, এই জ্ঞানের পর্যায়ে আসতে পারেন। অথবা খুব যদি ভাগ্যবান হন, তাহলে আপনি আপনার হৃদয়ে পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন, যে আমি ব্রহ্ম, আমি জীবাত্মা, এবং আমার হৃদয়ে আরেকজন আছেন, তিনি হচ্ছেন পরমাত্মা। এই পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। কিন্তু পরমাত্মারও উৎস, পরমাত্মারও উৎস হচ্ছেন ভগবান। সেই জ্ঞানের পর্যায়ে কিন্তু এই যজ্ঞগুলির মাধ্যমে পৌঁছানো যাবে না। সেই জ্ঞানের পর্যায়ে আসতে গেলে সদ্গুরু শরণাপন্ন হয়ে তার অকৃত্রিম ভাবে সেবা করে তাকে প্রশ্ন করলে সেই জ্ঞান পাওয়া যাবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তা আপনারা এখানে যা বিধান দেওয়া হলো তত্ত্বজ্ঞান লাভের,
ঠিক আছে? আপনারা, আমি কিছু প্রশ্ন আপনাদের দেব, সেই প্রশ্নগুলো কি আপনারা বিবেচনা করবেন। গ্রুপে বিভাজন করব আপনাদেরকে কিছু প্রশ্ন দিয়ে। আপনারা সেই প্রশ্নের উত্তর এই তাৎপর্যের ভিত্তিতে দেবেন। তাৎপর্যটা ভালো করে পড়বেন। আপনার ভাগে যে প্রশ্নটা পড়বে সেটা আপনারা উত্তর দেবেন। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে পাঁচখানা, পাঁচখানা প্রশ্ন। এই পাঁচখানা প্রশ্ন আপনার উত্তর দিতে হবে, মানে পাঁচটাই আপনাকে দিতে হবে না, আপনি যে কোনো একটা দেবেন। ওকে? আপনার গ্রুপে যেটা পড়েছে আপনি সেটা দেবেন। বুঝতে পারছেন? আমি নিজে আমার গুরু, আমার অন্যের সাহায্যের দরকার নেই, এটা যদি কেউ আপনাকে বলে, আপনারা তাকে কি উত্তর দেবেন? আপনারা এই শ্লোক তাৎপর্যের ভিত্তিতে উত্তর দেবেন। কেউ হয়তো বলছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণের গীতা অনুসরণ করি, যার সর্বোচ্চ কর্তৃপক্ষ, তাই আমার গুরুর দরকার নেই, আমি গীতা থেকেই সবকিছু জেনে যাচ্ছি, আমার আলাদা করে গুরু দরকার নেই। তাকে আপনি কি বলবেন? ঠিক আছে? আরেকটা, থার্ড, আপনি একজন গুরুর সাক্ষাৎ পেয়েছেন, যিনি আপনাকে শিক্ষা দিতে চান। তিনি বলছেন, আমার কোনো গুরু নেই, আমার অভিজ্ঞতাই হলো আমার তপস্যা ও ধ্যানের ফল। আমি যে অভিজ্ঞতা পেয়েছি তপস্যা আর ধ্যান করে, সেটাই আমি আপনাকে শিক্ষা দিতে চাই, তা আমি আপনার গুরু হতে চাই। আপনি কি বলবেন? আপনি কি তাকে গুরু বলে গ্রহণ করবেন? এর উত্তর আপনারা দেবেন। আচ্ছা, 4 নাম্বার গ্রুপ, আমি ভগবানের সেবা করতে চাই, কিন্তু আমি অন্ধভাবে একজন গুরুকে অনুসরণ করতে হবে এই ধারণাকে পছন্দ করি না। বলুন, একে কি বলবেন আপনারা? ভগবানের সেবা করবে কিন্তু গুরু গ্রহণ করার ধারণাটাকে উনি পছন্দ করেন না। আচ্ছা, 5 নাম্বার, 5 নম্বরে বলা হচ্ছে, আমার গুরু আমার প্রকৃতপক্ষে কোনো যত্নই নিচ্ছে না, তিনি আমার ইমেলের উত্তর গত 3 মাস যাবত দিচ্ছেন না। এই ভক্তকে কি বলবেন? আপনারা আলোচনা করবেন। আমি আপনাদেরকে বিভাজিত করে দিচ্ছি। ওকে? তাৎপর্যটা ভালো করে পড়ুন। আপনার পয়েন্ট যেটা আছে তার উত্তর আপনারা এখান থেকে নির্বাচন করুন। 5খানা গ্রুপ, কতজন আছেন আপনারা? ভক্তের সংখ্যা বেশি আছে, তাই না? তাহলে গ্রুপ সংখ্যা একটু বাড়িয়ে দিচ্ছি, 10খানা গ্রুপ করছি। তো 10খানা গ্রুপ আজ যেহেতু আছে, তা আপনারা 1 নাম্বার পয়েন্টটা 1 এবং 2 নাম্বার গ্রুপে যারা থাকবেন তারা করবেন। 2 নাম্বার পয়েন্টের আলোচনা 3 এবং 4 নাম্বার গ্রুপে যারা আছেন তারা করবেন। 3 নাম্বার পয়েন্টের আলোচনা 5 এবং 6 নাম্বার গ্রুপে যারা পড়বেন তারা করবেন। 4 নাম্বার গ্রুপের আলোচনা 7 এবং 8 নাম্বার গ্রুপে যারা থাকবেন তারা করবেন। আর 5 নাম্বার গ্রুপের আলোচনা 9 এবং 10 নাম্বার গ্রুপে যারা থাকবেন তারা আলোচনা করবেন। তাই আলোচনার টাইম, আপনারা তাৎপর্যটা ভালো করে সকলে পড়ে তারপরে পয়েন্ট দেবেন। আপনাদের আলোচনার টাইম হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে আপনারা আলোচনা সমাপ্ত করবেন। Okay? যে কেউ একজন লিখবেন, তিনি আপনাদের মতামত জানাবেন। ওকে? তা গ্রুপ রেডি করা হচ্ছে, নিজ নিজ গ্রুপ দেখে আপনারা নিজ নিজ গ্রুপে প্রবেশ করুন, নিজ নিজ পয়েন্ট দেখে। হরে কৃষ্ণ।
যারা যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন, বলবেন বলে স্থির করেছেন, হাত তুলুন। তৃতীয়পূর্ণ, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভুজি, আমরা 6 নম্বর গ্রুপে ছিলাম এবং আমাদের কোশ্চেনটা ছিল এই যে 3 নম্বর কোশ্চেনটা। আপনি হুম। একজন গুরু সাক্ষাৎ পেয়েছেন যিনি আপনার শিক্ষা দিতে চান। তিনি বলছেন আমার কোনো গুরু নেই, আমার অভিজ্ঞতাই হলো আমার তপস্যা ও ধ্যানের ফল। এখন এই কোশ্চেনটা সম্পর্কে কি বলবো সেটা আমরা গ্রুপে আলোচনা করেছি এবং শিল প্রভুপাদের তাৎপর্য থেকে যেগুলো পয়েন্ট উঠে এসেছে সবার প্রতিনিধি হিসেবে আমি বলছি। এখানে যে উনি বলছেন যে আমার কোনো গুরু নেই, আমার অভিজ্ঞতাই হলো আমার তপস্যা ও ধ্যানের ফল। তো এইটা আমরা প্রথমেই একদম বলে দেই, ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রথমেই বলে দিয়েছেন যে পারমার্থিক পথটা অত্যন্ত দুর্গম এবং আমাদেরকে উনি উপদেশ দিয়েছেন, ভগবান নিজেও উপদেশ দিয়েছেন যে সদ্গুরু শরণাগত হোক এবং তিনি বলেও দিয়েছেন যে সদ্গুরু কে হবে। তো এখানে তার আগে বলে দেই, এখানে ভাগবতের 6:3-19 যেখানে বলা বলা হয়েছে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তো এখানে ধর্মের পথ, পারমার্থিক পথ কেমন হবে ভগবান নিজে নির্দেশ দিয়েছেন যে সদ্গুরু শরণাগত। সদ্গুরুকে, যিনি গুরু পরম্পরা ধারায় এসছেন, ভগবত তত্ত্ববেত্তা, ভগবান কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণের কথা বলেন, শাস্ত্র অনুসারে জীবনধারা চালিত করেন এবং অবশ্যই গুরু পরম্পরা ধারায়, নিজের এখানে কোনো জল্পনা কল্পনা এরকম উনি কিছু চালনা করছেন না। তো এখানে যে উনি বলছেন আমি নিজে তপস্যা এবং ধ্যানের ফলে অনেক অভিজ্ঞতা লাভ করেছি, তো প্রথমেই আমরা বলবো যে এইরকম ব্যক্তি গুরু হতে পারেন না। কারণ এই যে আমি যে কথাগুলো তাৎপর্য থেকে পেলাম সেখানে ভগবান বলে দিচ্ছেন যে এরকম জল্পনা কল্পনা, বৃথা তর্ক, মন গড়া ব্যাপার এগুলো নিয়ে গুরু হওয়া যায় না। গুরু হতে গেলে পরম্পরা ধারায় আসতে হবে। তো পরম্পরা ধারায় সেই ব্রহ্মাজিকে, যিনি ভগবান হৃদয়ে প্রকাশিত হয়ে ব্রহ্মাজিকে নিজে জ্ঞান দিয়েছিলেন, সেই ধারা পরম্পরায় শিল প্রভুপাদ থেকে আমাদের গুরু মহারাজ হয়ে আমরা যে পাচ্ছি, তো এটা পরম্পরা ধারার গুরু। এইরকম গুরুর কাছ থেকে আমরা দীক্ষা নেব অবশ্যই, ভগবত তত্ত্ববেত্তা গুরুর কাছ থেকে, পরম্পরা ধারার তত্ত্ববেত্তা। তো এরকম মানুষের কাছ থেকে যিনি নিজের তপস্যা করে ধ্যান করে নিয়েছেন, এরকম আমরা মানুষের কাছ থেকে কি করে দীক্ষা নিতে পারি বা উনি গুরু হতে পারেন কিভাবে? তো এখানে কি বলার বলতে আমাদের আলোচনায় যেটা উঠেছে যে ইনি গুরু হতে পারেন। তো হরে কৃষ্ণ। সময় গোপাল। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু, মাতাজি যেটা বললেন আমি সেটাই বলতে চাই। এখানে বলছেন যে আমাদের প্রভুদের তাৎপর্য আমি সেটাই পেলাম 3 নম্বর প্রশ্নের ইয়েতে। এখানে বলছেন যে মন গড়া পদ্ধতি উদ্ভাবন করে কেউ গুরু হতে পারে না, আর সে একজন প্রতারক। আর আমরা সেরকম প্রতারক থেকে দূরে যাওয়াই ভালো, কারণ অশাস্ত্রীয় পদ্ধতি উদ্ভাবন করে সে লোক ঠকায়। আর এই জন্য ভাগবতমের 6:3-19 বলছেন যে ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। আর ভগবান এই তাৎপর্যও এখানে বলেছেন যে ভগবান বলেছেন যে আমাদের একজন সদ্গুরুর প্রয়োজন, আর সদ্গুরুর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে, আর উনি একজন গুরু পরম্পরা ধারায় থাকবেন। এটাই আমার বলার ছিল প্রভু। হরে কৃষ্ণ। ওকে, ওকে। কেশব জনার্দন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ শ্রীচরণে। আমাদের গ্রুপ ছিল 7 নাম্বার। আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল যে আমি ভগবানের সেবা করতে চাই, কিন্তু আমি অন্ধভাবে একজন গুরুকে অনুসরণ করতে হবে এই ধারণা পছন্দ করি না। অন্ধভাবে অনুসরণ করাটাকে শাস্ত্রেও অনুমোদন করেনি, প্রভুপাদও এই শ্লোকের তাৎপর্য সেটা অনুমোদন করেনি। প্রভুপাদ বলেছে যে অন্ধভাবে অনুসরণ করা এবং মূঢ়ভাবে প্রশ্ন করা, হ্যাঁ, এটাকে এখানে নিন্দা করা হয়েছে, নিরর্থক প্রশ্ন করা নিন্দা করা হয়েছে। যে যদি কেউ বলে যে আমি অন্ধভাবে বিশ্বাস করি, আমরা তাকে বলবো যে আপনাকে অন্ধভাবে বিশ্বাস করার প্রয়োজন নাই। আপনি আগে দেখবেন যে সেই গুরুদেব আপনাকে কৃষ্ণ তত্ত্ব বা কৃষ্ণের সন্ধান দিতে পারে কিনা, কিভাবে কৃষ্ণ তত্ত্ব, কিভাবে কৃষ্ণ আহ ভক্তি অনুশীলন করতে হবে সেই পথটাকে আপনাকে দর্শন করাতে পারে কিনা।
সেজন্য যে একজন গুরুদেবের যে যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতাগুলো তাকে যাচাই করার জন্য আমি তাকে সহযোগিতা করব। যে আপনি দেখবেন যে সে কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ কথা বলে কিনা, এই কৃষ্ণ পথ অনুশীলন করে কিনা, কৃষ্ণ কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, এগুলো আপনি তাকে পরে যাচাই করবেন এবং দেখে সেই গুরুর পথ অনুসরণ করবেন। অন্ধভাবে তাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু আমাদের আমরা 10 নম্বর গ্রুপে ছিলাম, আমাদের প্রশ্ন ছিল 5 নম্বরটা। আমার গুরু আমার প্রকৃত পক্ষে কোনো যত্নই নিচ্ছেন না, তিনি আমার ইমেইলের উত্তর গত 3 মাস যাবত দিচ্ছেন না। সেটার উত্তর হিসাবে আমরা যেটা পেয়েছি, এখানে ইমেইলের যে প্রশ্নটা সেটা হয়তো শিষ্য না বুঝে মুড়ের মতো কোনো একটা প্রশ্ন, নিরর্থক প্রশ্ন করতে পারে, তাই গুরু হয়তো সেটার গুরুত্ব উপলব্ধি করে সেটার কোনো উত্তরই দেননি, সেটাও হতে পারে। আবার আমরা এখানে প্রভুপাদের যে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন যে সদ্গুরু সর্বদাই শিষ্যের প্রতি কৃপাপরায়ণ হন, তাই সামান্য একটা ইমেইলের উত্তর দিয়েছেন কি না সেটার উপরে আমরা গুরুদেবের কৃপাকে আহ আহ, না কৃপা না পাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতাটা আমাদের অবশ্যই বর্জন করা প্রয়োজন। আবার গুরুদেব অনেক ক্ষেত্রেই সরাসরি ভাবে হয়তো কোনো শিষ্যকে আদেশ নির্দেশ নাও দিতে পারেন, কিন্তু গুরুদেব তার উপযুক্ত প্রতিনিধিকে আমাদের শিক্ষাগুরু বা অন্য বয়োজ্যেষ্ঠ ভক্ত রূপে আমাদের দেখাশোনা করার জন্য নির্দেশ দিয়ে থাকেন। তাই সরাসরি ভাবে গুরুদেবের নির্দেশ না পেলেও ভক্তি জীবনের আমাদের প্রয়োজনীয় জ্ঞাতব্য বিষয় আমরা সেই ব্যক্তিদের কাছ থেকে পেতে পারি। এবং আমাদের মনে অনেক সময় ধারণা হতে পারে যে শুধুমাত্র আমাদের যিনি দীক্ষাগুরু তিনি একমাত্র নির্দেশ দান করবেন বা তার কাছ থেকে আমরা সরাসরি নির্দেশ পাবো, সেই ধারণাটাও আমাদের ত্যাগ করা উচিত। যারা আমাদের শিক্ষাগুরু রূপে আমাদের কাছে আছেন বা বয়োজ্যেষ্ঠ ভক্ত রূপে আমাদের গুরুদেবের প্রতিনিধি হিসাবে আমাদের কাছে আছেন, তাদেরকে আমরা উপযুক্তভাবে সম্মান প্রদর্শন করে তাদের কাছ থেকে আমরা ভক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি, যে জ্ঞানটা প্রকৃতপক্ষে তারাও ওই আমাদের গুরুদেবের কাছ থেকেই পেয়েছেন। সুতরাং তাদের কাছ থেকে যেটা আমরা পাবো সেটা গুরুদেবের নির্দেশ হিসাবেই আমরা আমাদের পালন করা কর্তব্য। হরে কৃষ্ণ। বিষ্ণু প্রিয়া দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ। প্রভুজি শোনা যাচ্ছে? বলুন। আমাদের 1 নম্বর গ্রুপ, আমি নিজে আমার গুরু, আমার অন্যের সাহায্যের দরকার নেই। মাইক অন করুন। নিজের গুরু কখনো হওয়া যায় না, কারণ পারমার্থিক উপলব্ধির পথ অত্যন্ত দুর্গম। তাই ভগবান আমাদেরকে উপদেশ দিয়েছেন সদ্গুরুর শরণাগত হতে। গুরুই আমাদেরকে পরম্পরার মাধ্যমে ভগবত ধামে পৌঁছাতে পারেন। দ্বিতীয়ত, গুরু পরম্পরাগতভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তাই গুরুর মাধ্যমে আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারি। তৃতীয়ত, আর গুরুই আমাদেরকে যথাযথ জ্ঞান দান করতে পারেন। আর চতুর্থত, সদ্গুরুই আমাদেরকে জ্ঞান চক্ষু খুলে দিয়ে অজ্ঞানরূপী অন্ধকারকে দূর করতে পারেন। তাই আমাদেরকে অবশ্যই গুরুর শরণাপন্ন হতে হবে, গুরু আমাদের দরকার। হরে কৃষ্ণ প্রভুজি। থ্যাংক ইউ। সৌজন্যী মা। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমাদের
গ্রুপ ছিল 7 নাম্বার এবং আমাদের পয়েন্ট হচ্ছে 4 নাম্বার। এই কোয়েকশনটা, আমি ভগবানের সেবা করতে চাই কিন্তু আমি অন্ধভাবে একজন গুরুকে অনুসরণ করতে হবে এই ধারণাটা পছন্দ করছি না। তো শাস্ত্রে বলা হয়েছে মানে কখনো ঝোঁকের বশে কখনো গুরু গ্রহণ করা উচিত নয়। আমাকে জেনে শুনে বুঝে এবং উনি আমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবেন কিনা এবং উনি আমাকে কৃষ্ণ সেবায় যথাযথভাবে যুক্ত করতে পারবেন কিনা এবং উনি কখনো মন গড়া নিজের ইচ্ছা মতো শাস্ত্র প্রদান করছে কিনা, শাস্ত্র বাক্য তিনি পালন করছে কিনা এবং তিনি সেগুলো তার শিষ্যকে পালন করার জন্য উৎসাহিত করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আর আমরা দেখতে পাই যারা মানে একজন এই যে ঝোঁকের বশে যারা গুরু গ্রহণ করে, ওই গুরুদেবকে অনুসরণ করে, তারা কোনো সাধন ভজনে নেই, ভগবানের নাম কীর্তনে নেই এবং তারা শাস্ত্রসম্মত জীবনও পালন করে না। তো কেউ যদি আমাকে এই প্রশ্নটা করে তাহলে আমি তাকে এইভাবে সেই সমাধানটা দিব। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবত প্রণাম। জয়। হরে কৃষ্ণ, প্রভু ধন্যবাদ, প্রণাম। তো আমাদের গ্রুপ হচ্ছে 8 নাম্বার। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, আমি ভগবানের সেবা করতে চাই কিন্তু আমি অন্ধভাবে একজন গুরুকে অনুসরণ করতে হবে এই ধারণাকে পছন্দ করি না। তো প্রভু, আমাদের আলোচনার সাপেক্ষে কয়েকটি পয়েন্ট আমরা লিখেছি, তো আমি বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলা হয়েছে, গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এর থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি ভগবানের যথাযথ সেবা করতে চাই তাহলে কি হবে না, আমাদের একজন সদ্গুরুদেবের প্রয়োজন হবে। আরেকটা হচ্ছে হলো গিয়া, আমি ভগবানের সেবা করতে চাই কিন্তু আমরা ভগবানের সরাসরি সেবা করতে পারি না। সেবা করতে হলে কি ভগবানের প্রতিনিধি একজন গুরুদেবের প্রয়োজন। কিন্তু বলছে গুরুদেবকে অন্ধভাবে আমরা কখনোই অনুসরণ করা যাবে না। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের প্রথমে জানতে হবে কি না, একজন সদ্গুরুদেবের যোগ্যতা কি কি। একজন সদ্গুরুদেবের যোগ্যতা হচ্ছে যে তিনি হচ্ছেন কিনা গুরু পরম্পরা ধারায় থাকবেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, শাস্ত্রীয় বিধান অনুসারে আচার এবং প্রচার করবেন, হরিনাম পরায়ণ হবেন। এইগুলো যদি তার মধ্যে দেখা না যায় তাহলে কি হবে, আমাদের তাকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। হরে কৃষ্ণ। সুমিত্রা শ্রীরাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বলো। লোডশেডিং হয়ে গেল, যাই হোক। তবু আমি মানে কোশ্চেন ছিল আমার 9 নম্বর গ্রুপে ছিলাম, আর কোশ্চেন সবার শেষে লাস্ট 5 কোশ্চেন হলো যে আমার গুরু আমার প্রকৃতপক্ষে কোনো যত্নই নিচ্ছে না, তিনি আমার ইমেলের উত্তর গত 3 মাস যাবত দিচ্ছেন না। যে দুই রকম সেগমেন্টে অ্যান্সার দিচ্ছি প্রভু। যে প্রথম অ্যান্সার হচ্ছে, আমার গুরু আমার প্রকৃতপক্ষে কোনো যত্ন নিচ্ছে না। এখানে যেহেতু বলেছে প্রকৃতপক্ষে কোনো যত্ন নিচ্ছে না, তাহলে এটা দুটো ভাবে আমরা ধরতে পারি, বুঝতে পারি। যেখানে শিষ্য হয়তো বুঝতে পারছে না যে প্রকৃত পক্ষে যে যত্নটা কি, যেটা সদ্গুরু অনেক সময় দিয়ে থাকে, সেক্ষেত্রে একরকম হয়। আর আরেক রকম হতে পারে যেখানে শিষ্য মানে যেখানে গুরু অসৎ গুরু বা কৃষ্ণ তত্ত্ববেত্তা নয়, যেখানে শিষ্য বুঝতে পারছে যে আমার প্রকৃত যে আহ, আহ, প্রকৃত জ্ঞান মানে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেটা আমি পাচ্ছি না গুরুর কাছ থেকে। দুটো সেগমেন্ট হতে পারে। তাই প্রথম যেটা বলছি যে শিষ্য বুঝতে পারছে না কিন্তু সদ্গুরু দিচ্ছে। যেমন অনেক সময় সদ্গুরুর যেমন শিষ্য যেহেতু সদ্গুরুর প্রতি সম্পূর্ণ শরণাগত বা আত্মসমর্পণ করতে পারছে না, সেক্ষেত্রেও অনেক সময় আমরা সদ্গুরুর কাছ থেকে কোনো যত্ন নাও পেতে পারি, বা গুরুকে আমরা সন্তুষ্ট করতে পারছি না। মন দিকে গুরু যে নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন সেটা মেনে মেনে চলতে পারছি না। সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে প্রকৃতপক্ষে তো গুরু আমাকে যত্ন নিচ্ছে না। আবার যখন কোনো আপনার শিষ্য বুঝতে পারছে যে গুরুদেবের কাছ থেকে আমি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান পাওয়ার যেটা আমরা আশা করি সেটা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে গুরু হচ্ছে হয়তো কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়তো নেই, বা অসৎ গুরু তিনি অসৎ গুরুর মানে গ্রহণ করেছেন। সেক্ষেত্রে কিন্তু শিষ্য বুঝতে পারলেও সেটা সেই পক্ষেও তার যত্ন নেওয়াটা ঠিক হবে না।
আর হচ্ছে যেটা লাস্ট সেগমেন্টে বলছেন যে আমার ইমেলের উত্তর গত 3 মাস ধরে পাচ্ছি না, সেটা অনেক সময় আমি শুনেছিলাম মণিগোপাল বাবু এরকম একটা এক্সাম্পল দিয়েছিলেন যে একজন মাতাজি ছিলেন, তিনি গুরু মহারাজকে ফলো, মানে দীক্ষিত ভক্ত না কিন্তু ফলো করছিলেন, যে গুরু মহারাজকে ভালো লাগছিল, ওই গত 3 মাস যাবত এরকম ইমেল পাঠাচ্ছিল কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছি না। তারপর হঠাৎ একদিন মাতাজি রেগে গিয়ে বলে, মানে গুরুকে এরম, আমি ওরম গুরু চাই না, আমি ত্যাগ করতে চাই, এরকম একটা করেছিল তো তবে কিছুদিন পর হয়তো কোনো কারণে এরকম একটা লেটার হয়তো পেয়েছিলেন, তা বলছিলেন অ্যাকচুয়ালি মাতাজি ইমেলটা বা চিঠিটা পাঠাচ্ছিলেন কিন্তু সঠিক ভাবে আসছিলেন না, হয়তো ভুল একটা ইমেলে পাঠাচ্ছিলেন যেখানে গুরুদেবের কাছে পৌঁছায়নি। কিন্তু তিনি ভাবছেন যে আমি গুরুদেবের কাছে দিচ্ছি, গুরুদেব আমার কোনো টেক কেয়ার করছে না, আমার কোনো কথাতেই কোনো গ্রাহ্যই করছে না, অ্যাকচুয়ালি সেটা ভুল অ্যাড্রেসে চলে গেছে। তাই সেরকম হতে পারে যে অনেক সময় গুরুদেব হয়তো গুরুদেবের কাছে পৌঁছাচ্ছেই না যে ইমেলটা আমরা যেটা চাইছি। অনেক সময় টেকনিক্যাল কোনো ভুল হতে পারে। অনেক সময় দেখা গেল গুরুদেব হয়তো অনেক ব্যস্ত থাকে, মানে গুরু মহারাজ অনেক হাজার হাজার লাখ লাখ ইমেলের অ্যান্সার দিচ্ছেন, সেক্ষেত্রে অনেক সময় লেট হতে পারে, আমাদের ধৈর্য ধরা উচিত। আমাদের করা উচিত যে ধৈর্য ধরে দেখি গুরু মহারাজকে অন্যভাবে সন্তুষ্ট করতে পাই কিনা। আর যেহেতু আমাদের সদ্গুরু প্রকৃতপক্ষেই সর্বদাই শিষ্যের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সেই জন্য গুরুদেবের দিক থেকে কোনো কিছু হলে আমাদের ধৈর্য ধরে সেটাকে বিবেচনা করা উচিত। তার মানে অহেতুক তার উপর কোনো দোষারোপ করা উচিত নয়। এটা আমার মনে হয় যে, বা এটা আমি বলতে পারি কাউকে। হরি বল। মহাপাবন মুরারি। মাইক অন করুন। হুম। হরে কৃষ্ণ প্রভু, আমি ভগবান কৃষ্ণের শ্রীমদ গীতা অনুসরণ করি, যা সর্বোচ্চ কর্তৃপক্ষ, তাই আমার গুরু দরকার নেই। এখানে আমার শ্রী প্রভুপদের তাৎপর্য থেকে পেয়েছি, শ্রীমদ ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্মের পথ স্বয়ং ভগবান প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না, অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। তাই আমাদের গুরু দরকার আছে, গুরু পরম্পরা না হলে আমরা উন্নতি লাভ করতে পারবো না। ওকে, হরে থ্যাংক ইউ। কৃষ্ণ। পরম প্রিয়। তো আমাদের গীতা আমি মানি কিন্তু গীতার কথা মানি। আমি গীতা মানি কিন্তু গীতার কথা মানি না। গীতায় ভগবান বললেন যে গুরু গ্রহণ করতে হবে, না সেটা আমি মানি না। অথচ আমি বলছি আমি গীতা মানি। তো গীতা মানার কোনো মূল্য আছে? হ্যাঁ, আপনি গীতা অনুসরণ করেন, গীতায় কৃষ্ণ বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবের শরণাপন্ন হও, তার সেবা করো, তাকে সন্তুষ্ট করো, তোমাকে জ্ঞান উপদেশ দেবেন, সেটা আমি মানছি না। তাহলে গীতা বলার কোনো মূল্য নাই। আচ্ছা, তারপরে আহ ভগবানের সেবা করতে চাই, গুরুকে অনুসরণ করতে হবে, এটা আমি পছন্দ করি। গুরু ধরতে হবে, আমি এটা পছন্দ করি না। না, ভগবানের সেবা গুরু না ধরেও কেউ করতে পারে। যেমন এই জগন্নাথের রথযাত্রা হবে, অনেকে দান ধ্যান করবেন, তো ভগবানের সেবা হবে। কিন্তু ভক্তি পেতে গেলে, ভগবত ধাম ফিরে যেতে গেলে অবশ্যই তাকে সদ্গুরু গ্রহণ করতে হবে। আচ্ছা, গুরুদেব আমার ইমেলের উত্তর দিচ্ছেন না, আমার যত্ন নিচ্ছেন না, গুরুদেব শিষ্যের যত্ন নেবেন না। শিষ্যের যত্ন নেওয়া উচিত গুরুদেবের। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। সেবার দ্বারা গুরুদেবের যত্ন নেওয়া উচিত শিষ্যের। গুরুদেবের যত্ন নিতে হবে শিষ্যকে, গুরুদেব শিষ্যের যত্ন নেবেন না। এইটা হচ্ছে, প্রথমে আপনি সেবা করুন, সেবা করে সন্তুষ্ট করুন, তারপরে প্রশ্ন করুন। সেবা করবেন না, শুধু প্রশ্নের পর প্রশ্ন করবেন, আর আপনি ভাববেন আপনার উত্তর দিয়ে যাবেন গুরুদেব, এটা কখনো হয় না। আপনি সেবার দ্বারা সন্তুষ্ট করুন, তারপরে প্রশ্ন করুন।
যদি আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন না, তার মানে বুঝতে হবে আপনি সেবায় সন্তুষ্ট। সেবয়া কথাটা যে বলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। সেবয়া, সেবয়া মানে সারা জীবন গুরুদেব যে আমাদের অমূল্য সম্পদ দান করেন, তার মূল্য আমরা কোনো কিছুর মাধ্যমে, তার কোনো কিছুর বিনিময়ে সে মূল্য প্রদান করতে আমরা পারি না। তা সে মূল্য আমরা যেহেতু কোনো কিছুর বিনিময়ে দিতে পারি না, তাই আমাদেরকে আজীবন গুরুদেবের সেবা করে তার প্রতিদান দিতে হবে। আমরা যখন কোনো কিছু একটা জিনিস কিনতে যাই, হ্যাঁ, তখন আমাদের তার জন্য মূল্য দিতে হয়। তো গুরুদেব যে ভক্তি, ভক্তিলতা বীজ আমাদেরকে প্রদান করেন, সেটা আমরা কোনো মূল্যের বিনিময়ে, জাগতিক কোনো মূল্যের বিনিময়ে লাভ করতে পারি না। তা আমাদের সারাটা জীবন গুরুদেবের সেবা করে সেই মূল্যকে, সেই প্রতিদানকে আমাদেরকে প্রদান করতে হবে। এই জন্য সেবয়া কথাটা বলা হয়েছে। প্রভুপাদ আরো বলেছেন যে প্রণিপাত, প্রণিপাত মানে, প্রণিপাত কথাটার অর্থ কি? প্রণিপাত মানে, the word nipat means to fall down and pro means without reservation। মানে আপনি কোনো কিছু না ধরেই গুরুদেবের চরণে পড়ে যাবেন, একদম সোজা। একটা একটা লাঠি যেমন ছেড়ে দাঁড় করানো অবস্থায় ছেড়ে দিলে পড়ে যাবে, ঠিক সেইভাবে আপনাকে গুরুদেবের চরণে পড়তে হবে। আপনি ভাবতে পারেন উনি বাবা হাত পা ভেঙে যাবে তো তাহলে? মানে আপনি পূর্ণরূপে শরণাগত হবেন। প্রণিপাত কথাটার অর্থ হচ্ছে পূর্ণরূপে শরণাগত। You have to select another person where you will find that here is a mind, here is a man, mind হবে না, এটা ম্যানই হবে। Here is a man where I can surrender। তা আপনাকে একজন ব্যক্তি খুঁজতে হবে, যে ব্যক্তির কাছে আপনি নিজেকে সমর্পণ করবেন, যে হ্যাঁ এই একজন ব্যক্তি, তার কাছে আমি সমর্পণ করব নিজেকে। Yes, he is greater than me in so many respects, therefore I can surrender। আমি যখন বুঝতে পারবো যে হ্যাঁ উনি আমার থেকে অনেক বিষয়ে শ্রেষ্ঠ, তখন আমি তার শরণাগত হব। দিস ইজ কল্ড প্রণিপাত, এটাকেই বলা হয় প্রণিপাত। সো সিলেকশন অফ স্পিরিচুয়াল মাস্টার মিন্স ফার্স্ট অফ অল ইউ মাস্ট এগ্রি দ্যাট হিয়ার ইজ এ পার্সোনালিটি হোয়ার আই ক্যান বো ডাউন মাই হেড। ইয়েস, একজন গুরুদেব নির্বাচন করার অর্থ হচ্ছে আপনাকে আগে রাজি হতে হবে এই একজন ব্যক্তিত্ব যার কাছে আমি আমার মাথা নোয়াবো। হ্যাঁ, এটা আপনাকে আগে রাজি হতে হবে। এভরিওয়ান ইজ প্রাউড, why shall he bow down before a person unless understand that here is a personality who is greater than me। হ্যাঁ, এখন ধরুন এই জগতে সবাই গর্বান্বিত, কেন একজন শুধু শুধু একজনের কাছে তার মাথা নোয়াবে বলুন তো, যদি না উনি বুঝতে পারেন এই ব্যক্তি আমার থেকে শ্রেষ্ঠ। সো দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, প্রণিপাত। এইটাকেই প্রথম যোগ্যতা বলা হচ্ছে যে প্রণিপাত। প্রণিপাত মিন্স প্রকৃষ্ট রূপেণ নিপাত। প্রণিপাত কথার অর্থ হচ্ছে যে প্রকৃষ্ট রূপে নিপাত। ইউ হ্যাভ টু বিকাম ব্ল্যাঙ্ক স্লেট। নাও স্যার, হোয়াট এভার আই হ্যাভ লার্ন, ও আই ফরগেট, it is now blank slate, now you write whatever you like। this is the first condition। মানে আপনাকে একদম শূন্য একটা স্লেট হতে হবে, আপনি যা কিছু শিখেছেন সব ভুলতে হবে আপনাকে। তারপরে তার কাছে গিয়ে বলবেন আমি সব ভুলেছি, এবার আপনি আমাকে যা লিখতে চান, আমাকে যা করাতে চান আমি তাই করব, যা শেখাতে চান তাই শিখবো, যা করাতে চান তাই করব। এই কথাটার মানে হচ্ছে প্রণিপাত। প্রণিপাত মানে দণ্ডবত দিলাম ওটা নয়, প্রণিপাত মানে সম্পূর্ণরূপে তার কাছে উনি যা বলবেন আপনি তাই করবেন, এটাকে বলা হচ্ছে প্রণিপাত। এই শরণাগতি, এটা প্রথম।
তারপরে পরিপ্রশ্নেন। পরিপ্রশ্নেন জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। One must be jigyashu, very much inquisitive to learn from the bona fide spiritual master. সদ্গুরুর কাছ থেকে অবশ্যই জানার জন্য একজনকে জিজ্ঞাসু হতেই হবে। The inquiries one makes should strictly pertain to transcendental science. অবশ্যই সেই জানার বিষয় আপনার দিব্য জ্ঞান সম্পর্কিতই হতে হবে। জাগতিক বিষয়ে গুরুদেবের কাছে জানবেন না যে হে গুরুদেব আমাকে বলুন তো কার্বন মনোঅক্সাইডের ফর্মুলাটা কি। এটা গুরুদেবের কাছে জানার বিষয় না। দিব্য জ্ঞানের বিষয়ে আপনি তার কাছে জিজ্ঞাসা করবেন। ব্লাইন্ড ফলোয়িং, অন্ধ অনুসরণ, মিনস oh there is a Swami, so many thousands of people are following, let me become his disciple. অন্ধ অনুসরণ কথাটার মানে হচ্ছে আপনি হয়তো ভাবছেন ও এখানে একজন স্বামীজি আছেন, তার হাজার হাজার অনুগামী, ঠিক আছে আমিও তার অনুগামী হয়ে যাই, আমিও তার শিষ্য হয়ে যাই। দিস ইজ কল্ড ব্লাইন্ড ফলোয়িং। এটাকেই বলা হয় অন্ধ অনুসরণ। ইউ ডু নট নো হোয়াট ইজ দ্যাট স্বামী, whether he is Swami or a rascal. You do not know, but because everyone is going, oh let me become his disciple. আপনি জানেন না ওই ব্যক্তিটা স্বামী না আসামি, আপনি জানেন না। আপনি ভাবছেন সবাই যখন তার পিছনে ছুটছে তাহলে আমিও তার শিষ্য হয়ে যাই। এইটাকে বলা হচ্ছে অন্ধ অনুসরণ। আচ্ছা, জিজ্ঞাসা absurd inquiries, আবল তবল জিজ্ঞাসা করলেও হবে না। Just like somebody goes to a so-called spiritual master and he asks his spiritual master, can you show me God? একজন তথাকথিত গুরুদেবের কাছে এক ব্যক্তি গিয়ে বলছেন আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? And the spiritual master immediately showed him God. You see, আপনারা দেখে থাকবেন সেই গুরু সঙ্গে সঙ্গে তাকে একটা ভগবান দেখিয়ে দিয়েছে। This is rascaldom. This rascaldom is going on. এই ধরনের মূর্খতাগুলি চলছে। Suppose if you go to a professor and if you say, oh if you are a professor, can you make me immediately MA? আপনি ধরুন কোনো প্রফেসরের কাছে গেলেন আর তাকে গিয়ে বলছেন ও আপনি তো প্রফেসর, তাহলে আমাকে এক্ষুনি MA ডিগ্রি দিতে পারবেন? And if he says yes, why not? Then are you not a fool? আর সেই প্রফেসর যদি বলে হ্যাঁ হ্যাঁ কেন না এখনই দিয়ে দেবো, তাহলে আপনি কি একটা বোকা নন? You have to check it. আপনাকে আগে পরীক্ষা করে দেখতে হবে। You go to a marketplace, you buy something, suppose you purchase one knife. আপনি বাজারে গেছেন কিছু কেনার জন্য, মনে করুন আপনি একটা ছুরি কিনতে গেছেন। হ্যাঁ, ছুরি, you know what is knife? আপনাকে জানতে হবে ছুরি মানেটা কি। It must be sharpened instrument. এটা অবশ্যই একটা ধারালো অস্ত্র। You see how it is cutting. আপনাকে চেক করতে হবে যে এটা কাটছে কিনা। You test it. আপনি এটা পরীক্ষা করুন। Suppose if you go onto somebody to see God, how will test it if you do not know what is God? আপনি কারো কাছে ভগবান দেখতে গেলেন আর আপনি নিজেই জানেন না ভগবান কে, তাহলে কি করে আপনি চেক করবেন যে তিনি যে ভগবানটা দেখাবেন এটা সত্যি ভগবান কিনা? আপনার তো জানাই নাই কে ভগবান, তাহলে আপনি কি করে চেক করবেন? Then he will show, he will give you, simply supply you, deliver you one dog, and you understand this is God. সেই ব্যক্তি আপনাকে একটা কুকুর ধরিয়ে দেবে আর আপনি ভাববেন এটাই ভগবান। So what is your testing power? আপনার পরীক্ষা করার ক্ষমতা কি আছে? At least you must have some theoretical knowledge what is God. কমপক্ষে আপনাকে কিছু তত্ত্বজ্ঞান থাকতে হবে ভগবান সম্পর্কে। So these things are going on, absurd things. এই সমস্ত মূর্খতা বিষয়গুলি চলছে। You must know what is God. আপনাকে অবশ্যই জানতে হবে যে ভগবান কি বা ভগবান কে। সেবয়া, just like if you purchase something, you must pay for it. ধরুন আপনি কিছু একটা কিনবেন, ক্রয় করবেন, তার জন্য আপনাকে মূল্য দিতে হবে। Therefore
ইট ইজ কল্ড সেবয়া। আর এই মূল্যটাকেই বলা হয় সেবয়া। ইউ ক্যানট পে বাই রিটার্নিং দ্য ভ্যালু উইচ ইজ টট বাই স্পিরিচুয়াল মাস্টার। সদ্গুরুদেব আপনাকে যে শিক্ষা প্রদান করবেন তার কোনো মূল্য আপনি তার বিনিময়ে দিতে পারবেন না। দ্যাট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। therefore it is called সেবয়া। তাই এটাকে বলা হচ্ছে সেবয়া। ডেডিকেট your life for his service. You cannot pay what you have got to pay to a spiritual master. আপনার জীবন উৎসর্গ করুন গুরুদেবের সেবায়। আপনি কোনো কিছুর বিনিময়ে গুরুদেবের যে শিক্ষা তার মূল্য দিতে পারেন না। কি আছে আপনার যে আপনি গুরুদেবকে তার শিক্ষার মূল্য দেবেন? তো সেবয়া কথাটা আমি বুঝতে পারলেন। সারাটা জীবন দিয়ে গুরুদেবের সেবা করতে হবে, এটাই সেবয়া কথাটার মানে। গুরুদেব যে শিক্ষা দিব্য জ্ঞান আমাদেরকে দিয়েছেন তার মূল্য আমরা কোনোভাবেই দিতে পারি না। তাই সারা জীবন দিয়ে সেবা করে তার ঋণ শোধ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। ধন্যবাদ।